আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 61, মানে হলো 61 পৃষ্ঠার। আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 1:1 এবং আলোচনা করব অ্যাক্টিভিটি 1:2। তো অ্যাক্টিভিটি 2তে একটি কনভারসেশন আছে। আমরা এই কনভারসেশনে প্রতিটি শব্দের অর্থ পড়ে শোনাবো তোমাদেরকে, এবং 2টি ওয়ার্ড এবং 3টি ওয়ার্ড মিলে কীভাবে অর্থ হয় সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা এভাবে পড়লেই ইংরেজি তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ইউনিট 12 মানে হলো, ইউনিট মানে অধ্যায়, আর 12 মানে হলো 12। ইউনিট 12 মানে হলো অধ্যায় 12। অ্যাক্টিভিটি 1:1 বলছেন লুক অ্যাট মানে তাকাও, দ্য ফিক্সার্স মানে ছবির, অফ আ গ্রোসারি শপ মানে মুদির দোকানের, মানে মুদির দোকানের দিকে তাকাও বা মুদির দোকানের ফিক্সারের দিকে তাকাও। রাইট মানে লেখো ডাউন দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস, মানে হলো খাবারের তালিকা লেখো, ঠিক আছে। দেন তারপর শেয়ার ইউর, শেয়ার মানে ভাগাভাগি করো, ইউর মানে তোমার, লিস্ট মানে তালিকা, তোমার তালিকা ভাগাভাগি করো কার সাথে? উইথ সাথে, ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে, তোমার বন্ধুদের সাথে এই তালিকাগুলো মানে ভাগাভাগি করতে বলছে। তো চলো আমরা এখানে কিছু এখানে যে দোকানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এই তালিকাগুলো আমরা এখানে লিখব। খাবারের যে তালিকা সেখানে আমরা লিখব নেমস অফ দ্য ফুড আইটেমস, মানে হলো খাবারের বিভিন্ন পদের নাম। যেমন ওই দোকানে ছিল রাইস মানে চাল, ঠিক আছে। তারপরে তোমার ফালস, তারপরে তোমার লেন্টিল মানে ডাল, তারপরে তোমার ফ্লাওয়ার মানে হলো ময়দা বা আটা, ওয়েল মানে হলো তেল, নুডলস মানে হলো নুডলস, বানানা মানে কলা, ঠিক আছে। তো এই কয়টা আইটেম তোমার লিখবা তোমাদের প্রশ্নের ভিতরে, ঠিক আছে, মানে তোমাদের বইয়ের ভিতরে। ওকে, তো এগুলো দেখে নাও। তারপরে আলোচনা করব অ্যাক্টিভিটি 1:2। রিড মানে পড়ো, দা মানে টি, ফলোয়িং অনুসরণ করো বা নিচের, কনভারসেশন মানে হলো কথোপকথন, কনভারসেশন মানে হলো কথোপকথন। রিড দ্য ফলোয়িং কনভারসেশন, নিচের কথোপকথনটি পড়ো। তো আমরা আজকে 61 পৃষ্ঠার পড়াগুলো পড়বো, পরবর্তী ভিডিওতে আমরা 62 পৃষ্ঠার এই কনভারসেশনগুলো পড়বো, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু পড়বো না, 61 পৃষ্ঠা যা যা আছে তা পড়বো। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের জন্য পড়া অনেক সহজ হয়ে যাবে। তো প্রথমে আমরা শব্দ অর্থগুলো পড়বো। প্রথম যে সেন্টেন্সটা ছিল, প্রথম যে কনভারসেশন ছিল শিহাব নিয়ে, শিহাব ইটস টিফিন টাইম, লেটস ইট টুগেদার। ইটস টিফিন টাইম, লেটস ইট টুগেদার। ইটস মানে হলো এটি বা এখন, টিফিন টাইম মানে হলো টিফিনের সময়, লেটস চলো, ইট খাই, টুগেদার একসাথে বা একসঙ্গে। লেটস টিফিন টাইম এখন টিফিনের সময়, ইটস টিফিন টাইম এখন টিফিনের সময়। লেটস ইট টুগেদার চলো আমরা একসঙ্গে খাই। লেটস ইট টুগেদার চলো আমরা একসঙ্গে খাই। শিহাব বলতেছে এখন টিফিনের সময়, চলো আমরা একসঙ্গে খাই। তারপরে যে কনভারসেশন ছিল, সারা বলতেছে শিওর অবশ্যই, শিওর মানে কি অবশ্যই। হু এলস উড লাইক টু জয়েন আস। এখন দেখো শিওর মানে কি অবশ্যই, হু এলস আর কে। আমি তোমাদেরকে বলবো তোমরা এই শব্দগুলো লিখে রাখবে, লিখে পড়বে, মুখস্থ করে ফেলবে। শব্দটা যখন তোমরা মুখস্থ করবে তোমাদের জন্য ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। হু এলস আর কে উড লাইক চাইবে, টু জয়েন যোগ দিতে, আজ আমাদের সঙ্গে, শিওর অবশ্যই, হু এলস উড লাইক টু জয়েন আস আর কে আমাদের সঙ্গে যোগ দিতে চাইবে। সারা বলতেছে অবশ্যই, আর কে আমাদের সঙ্গে যোগ দিতে চাইবে বা দিতে চায়। তারপর দেখো মং বলতেছে লেটস সিট ওভার দেয়ার টু জয়েন আওয়ার টিফিন। লেটস মানে চলো, সিট মানে বসি বা বসো, ওভার দেয়ার মানে ওখানে, টু এনজয় উপভোগ করার জন্য, আওয়ার আমাদের, টিফিন মানে হলো টিফিন। লেটস সিট ওভার দেয়ার চলো আমরা ওখানে বসি, টু এনজয় আওয়ার টিফিন আমাদের টিফিন উপভোগ করার জন্য, চলো আমরা ওখানে বসি টিফিন খাই। ওকে, তারপরে দেখো নুডলস মানে হলো নুডলস, অ্যাগেইন মানে হলো আবার। ও সারা বলতেছে নুডলস অ্যাগেইন, আই উইশ টু হ্যাভ আ চিকেন বার্গার
ফর টিফিন এভরিডে। তো এই যে কনভারসেশনে আমরা শব্দগুলো জানবো আগে। নুডলস মানে হলো নুডলস, অ্যাগেইন মানে আবার, আই উইশ আমি চাই, টু হ্যাভ খেতে বা পেতে, চিকেন বার্গার একটি চিকেন বার্গার, ফর টিফিনে এভরিডে প্রতিদিন। নুডলস অ্যাগেন আবার নুডলস, আই উইশ টু হ্যাভ আমি খেতে চাই, চিকেন বার্গার ফর টিফিন এভরিডে প্রতিদিন টিফিনের একটি চিকেনের বার্গার। সারা বলতেছে আবার নুডলস মানে আবার নুডলস, আমি প্রতিদিন টিফিনে একটি চিকেন বার্গার খেতে চাই। তারপরে দেখো পরের যে কনভারসেশনটা, মং বলতেছে ইফ ইউ ইট দেম রেগুলারলি ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড সিক। ইফ মানে যদি, ইউ মানে তুমি, ইট মানে খাও, দেম মানে এগুলো, রেগুলারলি নিয়মিত, ইউ উইল মানে তুমি হবে, গেট মানে হলো হয়ে যাবে, ফ্যাট মানে মোটা, অ্যান্ড মানে এবং, অ্যান্ড মানে কি এবং, সিক মানে কি অসুস্থ। ইফ ইউ ইট দেম রেগুলারলি যদি তুমি এগুলো নিয়মিত খাও, ইউ উইল গেট ফ্যাট অ্যান্ড সিক তাহলে তুমি কি হয়ে যাবে, মোটা এবং অসুস্থ হয়ে যাবে। তো মং বলতেছে যদি তুমি এগুলো নিয়মিত খাও তাহলে তুমি মোটা এবং অসুস্থ হয়ে যাবে। তারপরে দেখো শিহাব বলতেছে মং ইজ কোয়াইট রিজনেবল, ঠিক আছে, মং ইজ কোয়াইট রিজনেবল, ইউ শুডন্ট ইট দেম টু অফেন্ড সারা। মং বলতেছে মং ইজ মানে হলো, কোয়াইট মানে হলো বেশ, রিজনেবল মানে যুক্তিসঙ্গত, ইউ মানে তুমি, শুডেন্ট মানে হলো উচিত নয়, ইট মানে খাওয়া, দে মানে হলো এগুলো, টু অফেন্ড মানে খুব ঘন ঘন, সারা মানে সারা। ওকে, মং ইজ কোয়াইট রিজনেবল, মং এর কথা বেশ যুক্তিসঙ্গত, ইউ শুডেন্ট ইট দেম টু অফেন তোমার এগুলো খুব ঘন ঘন খাওয়া উচিত নয়। তারপরে দেখো কি বলছে, মং বলতেছে আই হ্যাভ ব্রেড অ্যান্ড বানানা টুডে, মাই মাদার সামটাইমস প্রিফার্স নাও আইটেমস ফর মি। তো আমরা এই শব্দগুলো পড়বো। আই মানে আমি, হ্যাভ মানে এনেছি বা আছে, ব্রেড মানে রুটি, অ্যান্ড মানে এবং, বানানা কলা, টুডে আজ, মাই মাদার আমার মা, সামটাইমস মাঝে মাঝে, প্রিফার্স মানে হলো কি তৈরি করে, নিউ আইটেমস মানে হলো নতুন খাবার, ফর মি আমার জন্য, নিউ আইটেমস মানে কি নতুন খাবার, ফর মি আমার জন্য। তো শব্দগুলো পূর্বে ভালো করে শব্দগুলো টাটকা মুখস্থ করে ফেলবে। তারপর দেখো আমরা বলবো আই হ্যাভ ব্রেড অ্যান্ড বানানা টুডে, আজ আমার টিফিনের রুটি ও কলা আছে। আই হ্যাভ মানে কি আমার আছে, আই হ্যাভ মানে কি আমার আছে, হ্যাভ অত কি আছে, আই হ্যাভ আমার আছে, ব্রেড মানে হলো রুটি, অ্যান্ড মানে এবং, বানানা অত কলা, টুডে মানে আজ আমার টিফিনে রুটি ও কলা আছে। মাই মাদার আমার মা, সামটাইমস মাঝে মাঝে, প্রিফার্স তৈরি করে বা প্রস্তুত করে, নিউ নতুন, আইটেমস মানে হলো আইটেম, ফর মি আমার জন্য, মানে আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন নতুন খাবার তৈরি করে। তো কে বলতেছে বলতো, মং বলতেছে যে আজ আমার টিফিনের রুটি ও কলা আছে, আমার মা মাঝে মাঝে আমার জন্য নতুন নতুন খাবার তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে কেমন লাগলো পড়াগুলো? তো তোমরা এক নজর দেখে নাও। এই হলো 100টি পৃষ্ঠার, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে ফটো নিতে পারো। আমি জুম করতেছি। এই হলো 3 নাম্বার সেন্টেন্স, এই হলো 4 নাম্বার সেন্টেন্স, এই হলো 5 নাম্বার সেন্টেন্স, এই হলো 6 নাম্বার সেন্টেন্স, এই হলো 7 নাম্বার সেন্টেন্স, এই তো শেষ, তাই না? ওকে, তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমরা যদি এরকম আমি যেভাবে পড়াই এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকম নিত্য প্রতিদিন এরকম আমি ভিডিও ছাড়বো তোমাদের ক্লাস 5-এর জন্য, আর বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের সাজেশন দিবে ইনশাআল্লাহ এই চ্যানেলে, তোমরা সাথে থাকবে। ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।